রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা আরজ করতেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কি আমাদেরকে সুপারিশ করবেন? তো রাসূল বলতেন, হ্যাঁ আমি সুপারিশ করব। তো সাহাবারা বলতো, নবী গো, এত বিশাল হাসরের ময়দানে আমরা আপনারে খুঁজবো কোথায়? রাসূল বললেন, তিনটা জায়গায় আমারে তালাশ করবা, ওই তিন জায়গার কোনো এক জায়গায় আমারে পাইবা। কারণ রাসূল জানেন এই তিনটা জায়গা বড় ভয়ঙ্কর, আমার উম্মত আটকা যাবে, আমার উম্মত ভীতি সন্ত্রস্ত হয়ে যাবে, তারে বাঁচানোর জন্য আমার একটু দৌড়াদৌড়ি করতে হবে। তিরমিজি শরীফের হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك বলেন, سألت النبي صلى الله عليه وسلم, আমি নবীজির কাছে আরজ করলাম, আই ইয়াশফানি ইয়াউমাল কিয়ামা, ওগো আল্লাহর রাসূল, আপনি কিন্তু আমি আনাসকে সুপারিশ করবেন? নবীজি বলেন, আনা ফাইল, হ্যাঁ করব, আমি সুপারিশ করব, যাও। এবার আনাস বলে, ওগো নবীজি, আইনা আতলুবুকা, আমি আপনাকে তালাশ করব কোথায়? আল্লাহর রাসূল বলেন, উতলুবনি আউওয়ালা মা তাতলুবুনি, তুমি যদি সর্বপ্রথম আমারে তালাশ করতে চাও তো সর্বপ্রথম তুমি আমাকে তালাশ করবা আলাস সিরাত, ফুলসিরাতের পুলের গোড়ায়। সুবহানাল্লাহ। ওখানে আমি রাসূল দাঁড়ায় থাকবো। আনাস ইবনে মালিক বলেন, ফা ইল্লাম আলকা আলাস সিরাত, যদি আপনাকে ওখানে না পাই তো কোথায় তালাশ করব? নবীজি বলেন, ইনদাল মিজান, মিজানের পাল্লার সামনে আমারে পাইবা, ওখানে আমি দাঁড়ায় থাকবো। আমার উম্মতের আমলনামাগুলো আমি নিজের চোখে দেখব। আমি যে দাঁত শহীদ করে এর দিন দিয়ে আসলাম, আমি যে পেটে পাথর বেঁধে এর দিন দিয়ে আসলাম, ওই দিন পায়া সে মিজানে কি কামাইল ওইটা আমি নিজে দেখব। চিন্তা করে, রাসূল দেখবে আমার আমলনামা, রাসূল দেখবে আমার আমলটাকে ওজন হবে না হালকা হবে, রাসূল দেখবে। তাহলে এই তিনটা হাদিস থেকে কি বুঝলেন? মিজান যেখানে কায়েম করাবে জায়গাটা ভয়ঙ্কর কিনা, বলেন বলেন না ভয়ঙ্কর কিনা? 4 নাম্বার পয়েন্ট, হুজুর ওখানে ওজনটা হবে কি? 3 জিনিসের ওজন হবে। বলেন কই জিনিসের ওজন? 3 জিনিস। এক, বলেন আমাকে, বলেন বলেন, সবাই বলেন না, কাকে? বান্দার, বান্দার ওজন হবে, আপনাকে উঠানো হবে। 2, আপনার আমলনামা। 3, আপনার সহিফা, এই খাতা, খাতার ওজন হবে। বান্দার ওজন হবে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের 237 নম্বর হাদিস। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال, আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়াসআদা শাজারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে আদেশ করলেন একটা গাছে ওঠার জন্য, গাছে ওঠার জন্য আদেশ করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে। ফায়াতিয়াহু মিনহা বিশাই, ওখান থেকে কিছু একটা নিয়ে আসার জন্য, মেসওয়াকের ডাল আনার জন্য উনি গাছে উঠছেন। ফানাযারা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবারা আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের দিকে তাকায় হাসি মারছে। উনি ছিলেন খাটো সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই এতটুকু লম্বা সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন, একদম খাটো সাহাবী, মানুষটাও খাটো, পাগুলো চিকন। সাহাবারা হাসি মারছে। রাসূল বললেন, তোমরা কেন হাসলে? সাহাবারা বলে, ওগো নবীজি, ওর পাটা চিকন দেখে হাসি মারছে। এবার আল্লাহর রাসূল বলেন, শোনো, লা রিজলু আব্দুল্লাহ ইবনে মাসউদ আসকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন উহুদ, আমার এই এক সাহাবী, খাটো সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা পায়ের ওজন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে। চিন্তা করেন, উনার একটা চিকন পায়ের ওজন, নবীজি বলেন মিজানের পাল্লায় হাসরের ময়দানে উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে।